আজ হয়তো খিদে নেই, তাই খেতে আসতে চাইছে না। জোর করে ধরে বেঁধে খাওয়ালে কি আর আদর দেখানো হয় রে? নেন, তুই বসে পড়। না থাক, আজ আমারও খেতে ইচ্ছা করছে না। আরে খেয়ে দে চলে এলি? হ্যাঁ, ও বুঝেছি, খাওয়া হয়নি তো। আজ শুধু তোমার খেতে ইচ্ছা করছে না তেমন তো না, আজ আমারও খেতে ইচ্ছা করছে না। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি তোর জন্য কিছু বানিয়ে দিচ্ছি। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া। কি আর বানাবে? তোমার আজ কত বড় একটা অর্ডার, সেই মিষ্টিগুলোই এখনো বানিয়ে উঠতে পারলে না। শুধু বোঁদেগুলো নিচ্ছ আর ভেঙে ভেঙে ফেলছো, একটা মিষ্টি পর্যন্ত বানাতে পারলে না। আরে কিছু বুঝতে পারছি না, আজকে কিছু হচ্ছেই না, সেই তখন থেকে চেষ্টা করছি, পাচ্ছি না। পাচ্ছি না বললে হবে? ওই লোকটাকে যদি আমরা অর্ডার সাপ্লাই না দিতে পারি তাহলে এই লোকটা আমাদের ছাড়বে? হ্যাঁ ঠিকই বলেছিস, কি করবো বলতো? আচ্ছা দাঁড়া দেখি, আরেকবার চেষ্টা করে দেখি। মা, কিছু বলবে? কাপড়গুলো তুলতে এলো। তোমার কি এখনো ক্ষমা চা, হুলুস্থুলু, কান্নাকাটি শেষ হয়নি? এতে ওর খাবার আছে, এটা আপনি নিয়ে যান, ওর ভালো লাগবে, আর আপনার বুকের ভারটাও নেমে যাবে। মা, ও সকাল থেকে কিচ্ছু মুখে তোলেনি, আর আপনিও যে কতটা খেয়েছেন সে তো আমি দেখলাম। কেন মা, কেন আপনি ওকে কষ্ট দিচ্ছেন, আর নিজেই বা কেন কষ্ট পাচ্ছেন? একটা কথা কি জানো মা, মেয়েরা যেমন ছোটবেলায় বাপ, বড় হয়ে বিয়ে হয়ে গেলে স্বামী, তারপরে বুড়ো বয়সে ছেলেদের আঁকড়ে ধরে জীবন কাটায়, পুরুষ মানুষদের বেলাতেও তেমনই গো মা। এক এক বয়সে এক একজন মেয়ে মানুষ। ছোটবেলায় মা, বড় হয়ে বিয়ে হয়ে গেলে বউ তার জীবনে আসে, তখন মাকে তার জায়গায় ছেড়ে দিতে হয়, বউ তখন তার জীবনের সব কিছু হয়ে যায়। এটাই জগৎ সংসারের নিয়ম। আমার সংসারের বেলায় তার অন্যতা কি করে ঘটায় বলো? পুরুষ মানুষের জীবনে একসঙ্গে দুজন মেয়ে মানুষের ঠাঁই নেই, সে শাওরি বই বলো আর সতীনে বলো। তুমি যাও মা, যাও, গিয়ে নিজে হাতে খাইয়ে এসো, যাও। এ আপনি কি বলছেন মা? কেউ কখনো কারোর জায়গা নিতে পারে না, আর মায়ের জায়গা অন্য কারো নেওয়ার তো প্রশ্নই ওঠে না।
মা তো নিজেই তার সন্তানের জীবন। দেখেছো, আমি বলেছিলাম না আমি তোমার সঙ্গে কথায় পেরে উঠবো না মা গো। আমি অশিক্ষিত মানুষ। মা, আপনি আমার সামনে শক্ত থাকার চেষ্টা করতে পারেন, আমাকে বোঝাতে পারেন যে ও না খেলে আপনার কিচ্ছু যায় আসে না, কিন্তু সেটা আপনি নিজেকে বোঝাবেন কি করে? ও যে সকাল থেকে খেতে আসে, আপনার চোখ বারবার দরজার দিকে কাকে খুঁজছিল মা? তুমি ভুল দেখছো, সব ছাইপাশ ভাবছো আর সেটা দেখার চেষ্টা করছো। মা, আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, কিন্তু এটা তো একটা শিশুও বোঝে যে কিছুক্ষণ আগে শুকোতে দেওয়া জামা কাপড় এত তাড়াতাড়ি শুকায় না। তাহলে আপনি এখন কি করে কাপড় তুলতে চলে এলেন মা? তুমি কি তোমার দারুগাগিরি ভেবে আমার উপর ফেলাবে মা গো? হ্যাঁ? আমি আমার ঘরের কোনায় কোনায় কোথায় কি করে বেড়াবো তাহলে তুমি মানে খুঁজে বেড়াচ্ছ মা? তো আমার কোনো ছুতো না তুমি আবার আমাকে জেলে পাঠাবে গো? আমি কোনো মানে খুঁজছি না মা। আপনার ভেতরে যে মা প্রতিটা মুহূর্তে তার ছেলের জন্য উতলা হচ্ছে, ছেলে খায়নি বলে যার গলা দিয়ে খাবার নামছে না, মুখে এত কঠিন কথা বলার সত্ত্বেও যে সবার চোখের আড়ালে তার ছেলেকে দেখতে এসেছে, সেই মায়ের কষ্ট আমি আর দেখতে পারছি না। মা, আপনি আর কষ্ট পাবেন না, আপনার পা ধরছি আমি। একবার ওকে নিজের কাছে টেনে নিন, দেখবেন আপনাদের দুজনেরই বুকের উপর থেকে ভারটা নেমে গেছে। আপনি মুখে যে কথাটা বলছেন না, আপনার চোখ সেই মনের কথাটা বলে দিচ্ছে মা। এতদিন ধরে জানতুম স্কুল কলেজের ফার্স্ট হাত ছেলে মেয়েরা শুধু বইপত্র নিয়ে থাকে, তারা যেমন চোখের ভাষা মনের কথা উড়ে গড় গড় করে তা বলেও দিতে পারে তা জানা ছিল না আমার। তো তুমি যে সত্যি সুন্দর করে কথা কইতে পারো, বুদ্ধি ধরো, তার প্রমাণ তো আগেই পেয়েছি। তা নাহলে আমার নাকের ডাগায় বসে আমাকে এমন করে গোল খাওয়াতে তুমি পারতে না মা। কষ্ট হচ্ছে, সত্যি বড় কষ্ট হচ্ছে। না ছেড়া ধন তোমার 10 মাস কবে ধরে জন্মতে আছে, কি যন্ত্রণা তা তুমি এখন বুঝবে না মা। তোমার স্বামীর সঙ্গে না মা আমার 30 বছরের সম্পর্ক, আর সেই নারী টান তার শেকড় না অনেক গভীরে, অনেক শক্ত। সেই শেকড়ের টান ছিঁড়তে 30 বছরের সম্পর্ক 30 ঘন্টা তো লাগবেই মা। তোমার স্বামী আমার দুজনেরই সময় লাগবে। তুমি নিশিত দাদাকে ফোন করা থেকে মানা করেছিলে না? হ্যাঁ, কিন্তু নিশিত দাদা সত্যি একটাও বানাতে পারছে না। আমার তো মনে হয় ফোন করাটাই উচিত ছিল। না, অটো সাপ্লাই হবে আর ঠিক সময় মতো হবে, তুমি দেখো।